হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, মাঝে মাঝে না বরের কাছে এমন বায়না করতে খুব ভালো লাগে। তা আমি ওকে একটা জিনিস তৈরি করে দিতে বলছিলাম, তো বলছিল না হবে না, তোমার এই বুদ্ধি হয় না। তা আমি বলছি না, আমাকে করে দাও না। তো দেখো, লাঠিটা আমি কাটতে বলছি আর এই কৌটাটা দিয়ে একটা জিনিস তৈরি করে দিতে বলছি। তো দেখতে থাকো তোমরা। আমি শাক বাড়িতে জল দিব, দাও না, ভালো হয় দেখছি আমি। তো অনেক বলার পর তারপরে আমাকে তৈরি করে দিচ্ছে। মানে কালকে যেই তোমাদের ভিডিওটা দিয়েছিলাম, এটা সেদিনেরই ভিডিও। আর কি বলো তো, রান্নাবাড়ি আমার কমপ্লিট হওয়ার আগেই এটা করে দিচ্ছিল। আমি ওকে বলছিলাম, সেই জন্য গ্যাসটা একটু দেখতে পাচ্ছ, নোংরা দেখতে পাচ্ছ। নোংরা ঠিক না, রান্না করেছিলাম তাই রান্নার একটু ছিটে ফোটা পড়েছে। তো তারপরে বলার পরে ও এইভাবে তৈরি করে দিচ্ছে। কি তৈরি করছে দেখতে থাকো। এটা দিয়ে একটা জিনিস করব, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো এটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করিনি কেননা আজকে ভিডিওটা দেবো। তো মানে সারাদিন কালকে কাজকর্ম করে নেওয়ার পরে বিকেলবেলায় এটা করেছিলাম, এটা দিয়ে কাজটা করেছিলাম আর কি। হলো না, তো সেই জন্য ভাবলাম যে এটার সাথে জুড়ে দেই। তো দেখো, জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। শাকে জল দেওয়া হবে। তারপরে সারাদিন রান্না বাড়ি সব কমপ্লিট করে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন যাচ্ছি খেতে, জল দেব সবজিতে আর কি। তো আমি না এই গতকালকে যে সবজি টবজি কেটেছিলাম, গতকালকের আজকে দুজনের মিলেই ছিল। আর সকালে যে রান্না করেছিলাম, তো তার মধ্যে হচ্ছে চাল ধোয়া জলটাও দিয়ে রেখেছিলাম। আর আমি এটা প্রতিদিনই করি, মানে আজকে যে সবজি টবজিগুলো হয় সেগুলো মনে করো জল দিয়ে রেখে দিলাম গামলাতে করে। এটা আবার আগামীকালকে তখন সবজি মানে জলটা নিয়ে যাব সবজির খেতে দিতে। তারপরে এই সবজির খোসাগুলো আর এই নোংরাগুলো, মানে সকালে ঝাড় দিয়েছিলাম উঠোনটা, সেই পাতাগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন ফেলতে নিয়ে যাচ্ছি। মানে এক জায়গায় গর্ত করে দিয়েছে বর বাঁশের ঝাড়ের মধ্যে, তো ওইখানেই আমি জমা করছি এগুলো থেকেও সার হবে, তখন এইগুলো তখন গাছে দেওয়া যাবে। তো এবার জলটা নিয়ে যাচ্ছি। আর ওই যে লাঠিটা যে কৌটোটা যে বানিয়ে দিল, সেটা দিয়ে জল দেব সবজি খেতে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু সবজি খেতে আমাদের প্রায় অনেকটাই দূর। তো বাড়ি থেকে জল টেনে নিয়ে যাওয়া মানে খুব একটু কষ্টের হয়ে যায়। তা আমি তাও বলছি, বরকে বলছি যে এতটা দূর জল না দিলে তো সবজিগুলো ভালো হয় না। তো আমি বললাম যে সকালবেলা করে তুমি এক বালতি দু বালতি করে নিয়ে যাবে জল, আর বিকেলবেলা আমি আর মানু, মানে আমার মেয়ে, দুজনে এক বালতি করে জল নিয়ে যাবো। আস্তে আস্তে করে রোজ জল দিলে অতটা শাকগুলোর আর কি হবে না। আর দেখো না, ধনে পাতাগুলো জলের অভাবে কেমন একটু শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের আশেপাশে না মুসলিম এলাকা, তো তার জন্য না এই দিকে জলসা হচ্ছে, তো সেই আওয়াজটা আসতে পারে হয়তো। তো তারপরে দেখো কিছু ধনে পাতা আমি তুলে নিচ্ছি। তারপর যখন আসছিলাম তো আমার যা তখন দেখলো, জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছ। তো আমি বললাম যে ধনে পাতাতে জল দিতে যাচ্ছি। তো বলছে আমার জন্য একটু কয়েকটা ধনে পাতা নিয়ে আসো, তো মানে বাটা করে খাবে আর কি। তো ওর জন্যই কয়েকটা তুলে নিলাম। আর দেখো এই যে জলটা, চাল ধোয়া জল আর সবজির খোসা ভেজানো জলটা, এটা এখন আমি এই কৌটাটাতে করে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলোতে। ধনে পাতাতে কিছু জঙ্গল হয়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তো দেখো এবার জল দিতে কিন্তু বেশ ভালো হচ্ছে। এমনিতে মগ দিয়ে ছুঁড়ে দিলে না গোড়াগুলো আলগে যায়, তখন গাছটা ক্ষতি হয়ে যায়। তার এইভাবে দিলে না মনে হয় কি জানি বৃষ্টির জল যেভাবে পড়ে ওইভাবে করে পড়ছে ওদের ওপরে। আর আমি মানে একটু দূরেও দিতে পাচ্ছি। দেখো এইভাবে করে করে একটু দূরেও হাতটা চলে যাচ্ছে, যেহেতু লাঠিটা বানানো হয়েছে না, তো সেই জন্য দেখো এইভাবে করে দিয়ে দিচ্ছি জল। বেশ ভালো লাগে এই শাক সবজির সাথে সময় কাটাতে, মানে প্রকৃতির সাথে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। যদি কেউ মনে করে যে অনেকটা ডিপ্রেশনে থাকো, যে মন টন ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না, এমনটা যদি হয়ে থাকে না কারো, তাহলে তোমরা এই মনে করো সবজির চাষ বা ফুল টুল গাছের চাষও করতে পারো। টবে যদি কারো জায়গা না থাকে, তাহলে বাড়িতে টবে করেও সবজি বলো, লঙ্কার চারা বা অন্যান্য কিছু সবজি বা কোনো ফুল গাছ লাগাতে পারো। দেখবে এই প্রকৃতির সাথে সময় কাটাতে না অনেকটা মনটা খুব ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। কোন দিক দিয়ে সময়টা কেটে যায় এদের সাথে টেরই পাওয়া যায় না। তো আমি তো সকালে সাধারণত সংসারে কাজ টাজ করে নিজের ডিউটি যাই, ডিউটি থেকে এসে বিকেলবেলা আবার এদিকে এদের সাথে সময় কাটাই। বেশ মনটা অনেকটা ভালো হয়ে যায়। যদি কিছু চিন্তা ভাবনাও থাকে, তো এখানে এসে না মনটা একদম ভালো হয়ে যায়।
তো তারপর দেখো আমি সবজি খেতে তো জল দিয়ে আমি আমার শাকে জল দিতে গিয়েছিলাম। তো আমার মেয়ে আর কি ও তখন ওই দিকটাতে যায়নি, ওখানে একটা ফিঙে পাখি দেখেছে, ওটাকে ভিডিও করছিল তোমাদের সাথে শেয়ার করবে বলে। তার এই সর্ষে ক্ষেতটা হচ্ছে মানে আমার বড় ভাসুর লাগিয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করে দিও, আর পাশে থেকো সব সময়। এখন বিদায় নিচ্ছি, টাটা।